السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আমাদের শামারি তিরমিজি কোর্সের আজকে আমরা আহ, এই যে পরিচ্ছেদটি পড়ব এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানীয় বস্তু বা পান করা সংক্রান্ত যে বিষয়াদি সেগুলো। তো এটি 31 নম্বর পরিচ্ছেদ। আমরা একটু আরবিটা দেখি এখানে। বাবু মা জাআ ফি সিফাতি শারাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, শারাব শব্দটি হচ্ছে সুরবুন থেকে। এটার অর্থ হচ্ছে পান করা। ঠিক আছে। তো আমরা শারিবা ইয়াশরাবু জানি। শারিবা সে পান করেছে, ইয়াশরাবু সে পান করে, করছে, করবে। তো শারাব হচ্ছে যেটা পান, মানে এমন জিনিস যেটা পান করা হয়। ঠিক আছে, শরাব। এখান থেকে উর্দুতে হিন্দিতে শরাব ব্যবহার হয়, সেটা মদ হিসেবে বা হচ্ছে অ্যালকোহল বোঝানো হয়। কিন্তু শাব্দিক অর্থ শরাব হচ্ছে যেটা পানীয়, পানীয় যেটা, সেটা হচ্ছে শরাব। যে জিনিসটা পান করা হয় সেটাকে শরাব বলা হয়। আর শুরবুর মানে হচ্ছে পান করা। আর শুরবু মানে পান করা, শারিবা ইয়াশরাবু সেখান থেকে বের হয়েছে। তো এখানে প্রথম যে হাদিসটি আছে আমরা দেখি। যে হাদিসটি হচ্ছে এখানে বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা আহাব্বা শারাবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুলুল বারিদু। আল হুলুল বারিদ কান আহাব্বা শারাবি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সব থেকে প্রিয় পানীয় ছিল আল হুলুল বারিদ, ঠান্ডা মিষ্টি পানীয়। ঠিক আছে, যেই যেই পানীয়টা ঠান্ডা হবে এবং মিষ্টি হবে, এই দুইটা কোয়ালিটি থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে পছন্দ করতেন। এখন সেটা স্পেসিফিক ভাবে কোন জিনিস সেটা বলা হয় না এখানে। মানে সেটা হতে পারে দুধ, হতে পারে মধু, হতে পারে এমনি পানি হতে পারে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, যেই কূপের পানি ছিল মিষ্টি, একটু মিষ্টি পানি ছিল এবং শীতল পানি ছিল, সেই শীতল মিষ্টি পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। এবং মদিনায় আমরা অন্যান্য ঘটনা থেকে জানি যে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তো খাবার পানি এগুলোর খুব বেশি যত্ন নিতেন না, যে এটা খুব আয়েশ করে খাওয়া কোনো কিছু, এগুলো পছন্দ করতেন না বা ওইটার জন্য সময় নষ্ট করতেন না। কিন্তু আমরা আর একটা ঘটনা জানি আবু দাউদের, সরি, তিরমিজির যে হাদিস আছে সেখানে এবং অন্যান্য জায়গায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহ একটা একটা কূপ ছিল মদিনা মুনাওয়ারা থেকে, সেটা 2 দিনের দূরত্বে অবস্থিত। মানে সেইখান থেকে পানি আনতে 2 দিন সময় লাগতো। কিন্তু ওই পানি ছিল একটু মিষ্টি মিষ্টি পানি। ঠিক আছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ওই কূপ থেকে পানি সংগ্রহ করা হতো, যেহেতু আল্লাহ সাল্লাম পছন্দ করতেন। তো এখানে আপনার নির্দিষ্ট কোনো পানীয়র কথা বলা হয়নি, বরং এই দুইটা কোয়ালিটি যে জিনিসের মধ্যে আছে সেটা হচ্ছে ঠান্ডা এবং মিষ্টি। ঠিক আছে। তো মিষ্টি জিনিস গরম হতে পারে, যেমন দুধ গরম করে খাওয়া হতে পারে। তারপরে হচ্ছে আবার পানীয় হতে পারে যেটা ঝাল ঝাল অথবা মিষ্টি না অন্য কোনো টক। ঠিক আছে, বিভিন্ন রকমের হতে পারে। কিন্তু এই সবকিছুর মধ্যে যেই পানীয়র মধ্যে এই দুইটা গুণ, আল হলুল বারিদু, অর্থাৎ হলুন মানে হচ্ছে মিষ্টি আর বারিদ মানে হচ্ছে ঠান্ডা। তো ঠান্ডা এবং মিষ্ট যেই পানীয়টা, এটা আল্লাহ রাসূলের সব থেকে ফেভারিট ছিল, সব থেকে বেশি বেশি পছন্দ করতেন। এ হচ্ছে বিষয়।
তো তারপরে পরের হাদিসটি পরের হাদিসটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আন ইবনে আব্বাসিন, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া খালিদ ইবনে ওয়ালিদ আলা মাইমুনাতা। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ ছিলেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলাম এবং আমার সাথে ছিল খালিদ ইবনুল ওয়ালিদ। ঠিক আছে। তো ফাজাআতনা বিইনাইন মিন লাবানিন, অতঃপর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কাছে নিয়ে আসলেন এক বাটি দুধ। ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে পান করলেন। ওয়া আনা আলা ইয়ামিনিহি, আমি ছিলাম আল্লাহ রাসূলের ডানে। ওয়া খালিদুন আলা শিমালিহি, এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তার বাম পাশে। ঠিক আছে। তো বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। এখানে বিষয় যেটা সেটা হচ্ছে, প্রথমত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খালিদ খালিদ ইবনে ওয়ালিদের খালা, এবং আহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার খালা। অর্থাৎ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা ছিলেন বোন। ঠিক আছে। তার মানে হচ্ছে আহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তো আসা যাওয়া ছিল, এবং তিনি ছোট ছিলেন সেই সময়। আর এক হিসেবে তিনি আল্লাহ রাসূলের চাচাতো বোন আর চাচাতো ভাই, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো কিন্তু তিনি হচ্ছে মাইমুনা রাদিয়াল্লাহু আনহার মানে ভাগিনা আর কি। ঠিক আছে। তো বয়সে ছোট ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট ছিলেন। সেই সময় কত তার 10-12 বছর বয়স আর কি। আর আহ খালিদ ইবনে ওয়ালিদের ব্যাপারে আমরা জানি, তিনি তো প্রসিদ্ধ যোদ্ধা সেই সময়ের। ঠিক আছে। অর্থাৎ খালিদ ইবনে ওয়ালিদ তিনি ইসলাম গ্রহণ করেছেনই হচ্ছে আপনার সেই ইসের পরে, হুদাইবিয়ার সন্ধির পরে। ঠিক আছে। তো তার মানে এই যে ঘটনা এখন আমরা জানছি, সেটা হয়তো হয়তো অবশ্যই আহ মক্কা বিজয়ের আগে পরে হবে আর কি। ওই সময়টাতে অ্যাটলিস্ট মানে অষ্টম, নবম বা দশম হিজরি এরকম আর কি, এই সময়টাতে, অর্থাৎ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকে। তো সেই সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স অনেক। তিনি তো একজন যোদ্ধা। তিনি কয়েকটা সেনাবাহিনী লিড করেছেন যুদ্ধে, তাই না? মুতার যুদ্ধে, তারপরে হচ্ছে মক্কা বিজয়ের সময় তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং আহ উহুদের যুদ্ধে তো মুসলমানদের একদম এক ধরনের পরাস্ত করার মূল কারিগর ছিলেন তিনি পেছনে। তো তিনি তো একজন মানে বড় যোদ্ধা, এবং অনেক বয়স তার সেই সময়। কিন্তু আব্দুল ইবনে আব্বাসের জন্য ছোট। কিন্তু আহ আমরা জানি যে ওই যে ডান দিক থেকে সার্ভ করার যে নিয়মটা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট যদিও, কিন্তু তিনি ছিলেন তার ডানে। আর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বামে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পান করলেন পাত্র থেকে, তারপরে যে তিনি দিবেন এটা তো ডানে দিতে হবে, মানে এটাই তো নিয়ম। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আলা ইয়ামিনিহি ওয়া খালিদুন আলা শিমালিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। আমি তার সেই সময় আমি তার ডানে ছিলাম, এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার বামে। ফাকাল আলী, অতঃপর তিনি আমাকে বললেন, আশ-শুরবাতু লাকা, যে আশ-শুরবাতু লাক, আশ-শারবাতু লাকা মানে হচ্ছে মানে 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 পান করার কথা তোমার আর কি। হ্যাঁ, মানে পান করার হক তোমার, যেহেতু তুমি ডান দিকে। ফাইন শিইতা, তবে তুমি যদি চাও, আসারতা বিহা খালিদ,
মানে তুমি খালিদকে প্রাধান্য দিতে পারো। আসারা ইউসির মানে হচ্ছে প্রাধান্য দেওয়া। আসার তা বিহা খালিদান, খালিদকে তুমি এই পান করার ব্যাপারে প্রাধান্য দিতে পারো। অর্থাৎ তুমি যদি ডান পাশে আসো, তোমারই কি এটা হক যে আমার পরে তুমি পান করবে, ডান দিক থেকেই যাবে। কিন্তু তুমি যদি মনে করো খালিদ অনেক সিনিয়র, বড়, ঠিক আছে, সম্মানীয় মানুষ বেশি, তো তাকে এখন তুমি যদি চাও তাকে প্রাধান্য দিতে পারো। তুমি বললে তোমার অনুমতি নিয়ে তাকে দিতে পারি। তো তখন ফাকুল, তো আমি বললাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা কুনতু লিউসিরা আলা সুরিকা হাদান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পান করেছেন। আমরা সামনে আরো দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বিষয় নিয়ে সাহাবায়ে কেরাম কতটা, মানে তাদের মধ্যে ভালোবাসা ছিল, ঠিক আছে, মানে কত বেশি তারা প্রতিযোগিতা করতেন এই জিনিসগুলো নিয়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্র থেকে খেয়েছেন, এখন সেই পাত্র থেকে তারপরেই আরেকজন পান করবে, এটা কত বরকতের একটা বিষয়, কত সৌভাগ্যের একটা বিষয়। তো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই চান্স ছেড়ে দিবেন না। তিনি বললেন, মা কুনতুলি উসিরা আলা সুরিকা আলা আহাদান। সুরুন মানে হচ্ছে উচ্ছিষ্ট। উচ্ছিষ্ট মানে হচ্ছে আপনি খানা খেয়েছেন, তারপরে যে অংশটুকু অবশিষ্ট আছে সেটা হচ্ছে সুরুন, ঠিক আছে। তো কেউ খাওয়ার পরে পরবর্তী অংশটা যেটা বাকি থাকে, অবশিষ্ট থাকে, সেটা বলা হয় সুর, উচ্ছিষ্ট। তো আল্লাহ তিনি বললেন যে আপনার উচ্ছিষ্টের ব্যাপারে আমি আর কাউকে কি করতে পারছি না, আমি কাউকে প্রাধান্য দিতে পারছি না, ঠিক আছে। তো তখন সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাই হোক, অতঃপর তিনি পান করলেন, তারপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা পান করলো। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করা শেষ হয়ে গেলে বললেন, মান আতআমাহুল্লাহু তাআমান, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার খাওয়ান, ফালিয়াকুল, তার বলা উচিত, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া আতইমনা খায়রান মিনহু। হে আল্লাহ, আপনি এই খাবারে আমাদের জন্য বরকত দিন, ওয়া আতইমনা, এবং আমাদেরকে খাওয়ান, খায়রাম মিনহু, এর থেকে উত্তম খাবার। ওয়ামান সাকাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লাবানান, আর যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধ পান করান, ফালিয়াকুল, তার বলা উচিত, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু। দুধ পান করার দোয়া, এটা মুখস্থ রাখবো আমরা। আল্লাহুম্মা বারিক লানা ফীহি, আল্লাহ আমাদের এটার মাঝে আমাদেরকে বরকত দিন, ওয়া জিদনা মিনহু, এবং এটা বৃদ্ধি করুন, ঠিক আছে। তো তখন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা যে হাদিস আমরা জানি অনেকে হয়তো, বা সেই হাদিসটা এখানে উল্লেখ করলেন যে সুম্মা কল, অতঃপর আল্লাহ রাসূল অতঃপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন ইউজসিউ মাকানাত তুআমি ওয়াশ শারাবি গায়রুল লাবান। গায়রুল লাবান মানে হচ্ছে দুধ ছাড়া। দুধ ছাড়া শাইউন মানে কোনো কিছু, লাইসা শাইউন এমন কোনো কিছু নেই, ইউজসিউ যেটা যেটা যথেষ্ট হয়, মাকানা তোয়ামি ও শারাব মানে এক খাবার এবং পানীয় উভয়ের কাজে দেয়, উভয়ের কাজ করে, ঠিক আছে। দেখা যাচ্ছে আপনার, আমাদের শরীরে মিনারেল লাগে যেরকম, মানে পানি লাগে যেরকম, তেমনি ভাবে খাবারও দরকার হয়। তো এই দুইটা জিনিস আমরা কি করি, আগে খাবার খাই, তারপরে হচ্ছে পানি খাই, পানি খাই, খাবার খাই, দুইটা আলাদা ভাবে নেই। এবং সকল খাবারের মধ্যে এই আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে। কোনোটা খাবার হিসেবে, কোনোটা পানি হিসেবে আমরা গ্রহণ করি। কিন্তু দুধ এমন একটা খাবার যেটা খেলে মানুষের আহ, যে মানে পানীয়ের কাজ যেরকম হয়, তেমনি ভাবে খাবারের কাজও হয়, ঠিক আছে। তো এটা যেমন এটা ক্ষুধা মিটে, এবং এটার ভিতর যে পুষ্টি গুণগুলো আছে সেই জিনিসগুলো অন্যান্য খাবারের পুষ্টিগুণের মতো। তো এটা এখন সায়েন্টিফিক্যালি এটা প্রুভেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনেক আগেই বলে গিয়েছেন যে, লাইসা শাইউন ইউজসিউ মাকানা তোয়ামি ওয়া শারাবি গায়রুল লাবান, দুধ ব্যতীত এমন কোনো বস্তু নেই যা পানি এবং খাদ্য উভয়ের কাজ দেয়। তো তারপরে, আচ্ছা, বাকি এই জিনিসগুলো হচ্ছে
এখানে বলা হয়েছে আর কি যে মাইমুনা বিনতে হারিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ যিনি ছিলেন, তিনি হচ্ছেন খালাতু খালিদ ইবনে ওয়ালিদ ওয়া খালাতু আব্দুল ইবনে আব্বাস ওয়া খালাতু ইয়াসিদ ইবনে আসাম। তিনজন অন্য সাহাবীর তিনি হচ্ছেন খালা। ঠিক আছে। তো এটা হাদিসের সনদ সংক্রান্ত কিছু আলোচনা করা হয়েছে এখানে, এটা হাদিসের মেইন অংশ না। যাই হোক, এখানে তাহলে আমরা কি জিনিস পেলাম? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে যখন একদা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার ঘরে তিনি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন। আর তারপরে তারা দুধ পান করলেন এবং সেখানে কিছু ঘটনা বর্ণনা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেইনলি সেখানে যে কথাগুলো বলেছেন যে খাবার, আল্লাহ যখন কাউকে খাওয়াই তার তখন কি করা উচিত, বলা উচিত যে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া আত'ইমনা খায়রাম মিনহু। আর আল্লাহ যখন কাউকে দুধ পান করায় তখন তার এটাও বলা উচিত আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। আচ্ছা, তারপরের হাদিসটি হচ্ছে, দেখেন আমরা প্রথমে এখানে পড়লাম হচ্ছে এর এর যে আগের চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারটা কি ছিল? সেটা ছিল হচ্ছে শারব, শারাব, তাই না? বাবু মা জা ফি সিফাতি শারাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ শারাব মানে হচ্ছে এমন জিনিস যেটা পান করা হয়, পানীয়, শরবত, শরাব। আর এখন যেই পরিচ্ছেদ, সেই পরিচ্ছেদটা হচ্ছে বাবু মা জা ফি সিফাতি শুরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরবুর মানে হচ্ছে পান করা। ঠিক আছে, পান করার যে বৈশিষ্ট্য, পান করতেন কিভাবে, সেইটার বর্ণনা হচ্ছে এই চ্যাপ্টারে। আর আগের চ্যাপ্টারে ছিল হচ্ছে কোন জিনিস পান করতেন, কোন জিনিস পান করা পছন্দ করতেন। তাইলে আমরা একটাই দেখলাম যে দুধ পান করতে পছন্দ করতেন, এবং দুধের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে এখানে। যে দুধ হচ্ছে এমন একটা পানীয় যেটা পানীয় এবং খাবার উভয়ের কাজে দেয়। আবার প্রথম হাদিসে গিয়েছে যে সেটা যে যেই জিনিসটা মিষ্ট এবং ঠান্ডা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিসটা পছন্দ করতেন। তো এটা গেল হচ্ছে কোন জাতীয় পানীয় পছন্দ করতেন। আর এইখানে যে চ্যাপ্টারটা 32 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে বাবু মাজা সিফাতি শুরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পান করার পদ্ধতি, কিভাবে পান করতেন তিনি। ঠিক আছে, সেটা। তো এখানে সেই হাদিসগুলো আমরা দেখব। তো এই ব্যাপারে এখানে সম্ভবত 10টা হাদিস উল্লেখ করা হয়েছে। তো প্রথম হাদিস হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলছেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারিবা মিন জামজামা ওয়া হুয়া কাইমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি পান করেছেন এমত অবস্থায় যে তিনি দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, দাঁড়ানো অবস্থায় তিনি জমজমের পানি পান করেছেন। তো আচ্ছা, ফিকহি দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, দেখেন আহ আপনারা মানে সামগ্রিকভাবে পান করার যত হাদিস আছে সেই হাদিসগুলো যদি আনা হয়, তাহলে দেখতে পাবেন আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে জাজারা আনিস শুরবি কায়মান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান যে করছে তাকে বকা দিচ্ছেন যে এই দাঁড়িয়ে পান করছো কেন। জাজারা মানে হচ্ছে ইয়া করা, আপনার জাজের মানে হচ্ছে তাওবিখ, মানে হচ্ছে আপনার ইয়া করা। আহ আমরা যে বলি এই তুমি এটা করছো কেন, এরকম আর কি। ঠিক আছে। আবু সাইদ খুদরি থেকে বর্ণিত আছে যে আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিস শুরবি কায়মান, তিনি দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। ঠিক আছে। তো তেমনি ভাবে আরো কিছু হাদিস আছে যেখানে আহ তিনি বলেছেন যে লা ইয়াশরাবান্না আহাদুম মিনকুম কাইমান। ঠিক আছে, কেউ যেন তোমাদের মধ্যে থেকে দাঁড়িয়ে পানি পান না করে। তো কওলি এরকম আরো অনেক হাদিস আছে যে হাদিসগুলো বোঝায় যে দাঁড়িয়ে পানি পান করা নিষেধ। ঠিক আছে, এগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, তিনি মুখে বলেছেন। আবার কিছু কিছু হাদিস এরকমও বোঝায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নিজে পানি পান করেছেন, অর্থাৎ তার কর্ম ফেল আর তার কওল, এই দুইটা কিছু কিছু ক্ষেত্রে সাংঘর্ষিক এখানে বাহ্যিকভাবে দেখা যায়। হ্যাঁ, তো বিভিন্ন ভাবে মুহাদ্দিসিনে কেরাম এবং স্কলারগণ সেগুলো সামঞ্জস্য বিধানের চেষ্টা করেছেন।
তো প্রথমত একটা বিষয় সেটা হচ্ছে যে সাধারণত নিয়ম হচ্ছে বসে পান করা। তবে কেউ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে কথা বলছে, বসার ওইভাবে স্পেস নাই, তো সে দাঁড়িয়ে পানি পান করতে পারে। ঠিক আছে, এটা এমন কোনো বিষয় না যে হারাম বা মাকরুহে তাহরিম, এরকম কোনো বিষয় না। বাট এটা আদবের খেলাফ আর কি, এটা বলা হয়েছে। আর তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে দাঁড়িয়ে মাঝে মাঝে পানি পান করেছেন, যাতে এটা বোঝানোর জন্য যে এটা জায়েজ আছে। ঠিক আছে, এমন না যে এটা নাজায়েজ, কিন্তু উত্তম হচ্ছে বসে পানি পান করা সাধারণ নিয়ম অনুযায়ী। ঠিক আছে, কেউ কেউ বলেছেন যে আহ জমজমের পানি এবং অজু করার পরে যে অবশিষ্ট পানি, এই দুইটা পানি দাঁড়িয়ে পান করাই সুন্নাত, আর অন্যান্য পানি বসে পান করবে। কেউ কেউ আবার বলেছেন যে এইখানে যে দাঁড়িয়ে পানি পান করার কথা বলা হয়েছে, এগুলো মূলত ছিল ওজর, অর্থাৎ সেই সময় জমজমের কূপের নিকট কাদা ছিল, আর তারপরে হচ্ছে বসার স্পেস ছিল না, তারপরে হচ্ছে মানুষের ভিড় ছিল, এরকম বিভিন্ন ওজর ছিল বিভিন্ন জায়গায়, তো সেই জায়গাগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করেছেন। যাই হোক, বাহার কথা হচ্ছে, মোট কথা হচ্ছে যে এখানে আমরা সামনে হাদিসগুলো দেখবো, অনেক জায়গায় কি করা হয়েছে দেখবো, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করার বর্ণনা এসেছে। তো মোট কথা হচ্ছে যে এটা জায়েজ আছে, বাকি উত্তম হচ্ছে বসে পান করা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। কিন্তু এটা এমন বিষয় না যে দাঁড়িয়ে পানি পান করলে গুনাহ হবে বা হচ্ছে এরকম কিছু। এই হচ্ছে বিষয়। তো এখানে আমরা প্রথম যে হাদিসটা দেখলাম, সেখানে জমজম কূপের আহ পানির পান করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে, সেই কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তারপরের হাদিসটি আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে আহ, বর্ণনা করেন। তিনি তার পিতামহ থেকে বর্ণনা করেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশরাবু কাইমান ওয়া কাঈদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বসেও পানি পান করতে দেখেছি, দাঁড়িয়েও পানি পান করতে দেখেছি, মানে বসেও পান করতে দেখেছি, দাঁড়িয়েও পান করতে দেখেছি, উভয় অবস্থায় দেখেছি। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন সাকাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জামজামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জমজমের পানি পান করিয়েছি। ফাশারিবা, তিনি সেটা পান করেছেন, ওয়াহুয়া কাইমুন, দাঁড়িয়ে, দাঁড়ানো অবস্থায়। ঠিক আছে, ওয়াহুয়া কাইমুন মানে হচ্ছে তিনি দণ্ডায়মান ছিলেন তখন। মানে কোথাও এমন বলা হয় নাই যে আমি আল্লাহ রাসূলকে পানি পান করে পানি আনলাম, তারপরে ফাকামা, তিনি দাঁড়ালেন তারপরে পান করলেন, অর্থাৎ আপনি বসা অবস্থায় দাঁড়িয়েছেন তারপরে পান করেছেন, ব্যাপারটা এরকম না। যেখানে বসে আছেন আপনি বসে পান করেছেন, কিন্তু যেখানে তিনি দাঁড়িয়েছিলেন, আপনি রাস্তায় আছেন অথবা বা ঘরে না অন্য কোথাও আছেন, সেই অবস্থা আপনি পানি পান করছেন, এখানে বসাও তো মুশকিল রাস্তার মধ্যে। তো সেই সময় তিনি দাঁড়িয়েছিলেন, যেই সময় তিনি পানি পান করছেন, ব্যাপারটা এরকম না যে পানি আনা হয়েছে তারপরে তিনি দাঁড়িয়েছেন তারপরে পান করেছেন, দুইটা দুই জিনিস কিন্তু এখানে বুঝতে হবে আমাদের। তো তারপরের হাদিসটি আহ একজন তাবেঈ বর্ণনা করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আহ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে, মানে তার উযু দেখাচ্ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আহ, তিনি থাকতেন হচ্ছে সেই সময় কুফায়, আলী রাদিয়াল্লাহু আনহুর রাজধানী ছিল কুফায়। ঠিক আছে, তো আহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর হচ্ছে আল্লাহ রাসূল থেকে শুরু করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সবাই ছিলেন হচ্ছে মদিনাতে। এবং মদিনায় আল্লাহ রাসূল উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ খেলাফত ছিল, তিনি পরিচালনা করতেন, তিনি কুফায় শিফট করলেন। ঠিক আছে, ইরাকে। এবং পরবর্তীতে আমরা জানি যে আহ, তার তিনি তিনি শাহাদাত বরণ করার পরে, যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা, তখন সেটা চলে যায় দামেস্কে, মানে সিরিয়াতে। এবং পরবর্তী উমাইয়া খেলাফতের পুরো সময়টাই দামেস্ক কেন্দ্রিকই মূলত তাদের ইয়া ছিল, রাজত্ব ইয়া ছিল, মানে খেলাফত ব্যবস্থা পরিচালনা করতেন তারা। এবং পরবর্তীতে আব্বাসিদরা যখন আসলো, তখন আবার সেটাকে নিয়ে আসলো বাগদাদে। ঠিক আছে, বাগদাদ কেন্দ্রিক হলো। তো এইভাবে ইসলামের ইসলামী খেলাফতের রাজধানী চেঞ্জ হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে
আহ আতা এখানে আতা ভুল হয়েছে, এটা হবে উতিয়া। উতিয়া আলিউন, মানে আলীর কাছে আনা হলো বিকুজিন মিন মা ইন, এক বালতি পানি। ঠিক আছে, এক এক ঘটি পানি বা একটা পাত্রে পানি আনা হলো। ওয়াহুয়া ফির রহবাতি, এই রহবা বোঝানোর জন্য বললাম। রহবা হচ্ছে, বলা হয় রহবার শাব্দিক অর্থ হচ্ছে আপনার উঠান বা হচ্ছে আপনার যে ফাঁকা জায়গা। ঠিক আছে, এটা হচ্ছে রহবা শাব্দিক অর্থ, প্রশস্ত জায়গা, ময়দান, মাঠ। তো এখানে উদ্দেশ্য হচ্ছে রহবাতুল কুফা, মানে কুফার যে জামে মসজিদ ছিল সেই মসজিদের একটা আঙিনা ছিল, মসজিদের বাইরে খোলা একটা জায়গা ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু যখন বিভিন্ন সময় মানুষকে ডাকতেন এবং সেখানে ওয়াজ নসিহত করতেন, বিভিন্ন ধরনের বক্তব্য দিতেন বা হচ্ছে মানুষের উদ্দেশ্যে কথা বলতেন এই রহবায় দাঁড়িয়ে। তো এটা ফেমাস ছিল রহবা। তো রহবা বলতেই বোঝায় যে কুফার সেই রহবা। ঠিক আছে, এই জন্য আলাদাভাবে কুফা শব্দ বা মসজিদের এটার উল্লেখ করা হয় নাই। তো উতিয়া আলিউন বিকুজিন মিন মা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি আনা হলো? এই কুজ, মানে এক পাত্রে পানি নিয়ে আসা হলো। ওয়াহুয়া ফি রহবা, তিনি তখন রহবায় ছিলেন, কুফার সেই মসজিদের সামনে খোলা জায়গায় ছিলেন। ফা আখাযা মিনহু কাফফান, তো তখন আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? আখাযা মিনহু কাফফান, তিনি কাফ মানে হচ্ছে এই যে আমাদের যে হাতের তালু। ঠিক আছে, তো সেই পানির পাত্র থেকে তিনি এক, এটাকে কি বলে, এক অঞ্জলি বা এক আজলা পানি নিলেন, মানে হাতের তালুর মধ্যে যতটুকু পানি আসে এতটুকু পানি নিলেন। ফাগাসালা ইয়াদাইহি, তার উভয় হাত ধৌত করলেন। ওয়া মাজা, কুলি করলেন। ওয়াস্তানশাকা, নাকে পানি নিলেন। ওয়া মাসাহা ওয়াজহাহু ওয়া যিরাআইহি ওয়া রাসাহু, ভালো করে খেয়াল করেন। তিনি তার চেহারা, তার উভয় হাত কনুই পর্যন্ত এবং তার মাথা মাসাহ করলেন। ঠিক আছে, সুম্মা শারিবা, অতঃপর তিনি পান করলেন। ওয়াহুয়া কাইমুন, দাঁড়ানো অবস্থায়। সুম্মা কর, অতঃপর বললেন, হাদা উযু মাল্লাম ইউহদিস, এটা হচ্ছে সেই উযু যার উযু আগে থেকে আছে, উযু নষ্ট হয় নাই। ঠিক আছে, হাকাদা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এরকম করতে। তো তিনি মানে মুখে মুখ ধোয়ান নাই পুরোপুরি, জাস্ট হাতের তালুতে পানি নিয়ে মাসাজ করছেন। ধরেন আপনার অজু আছে অলরেডি, হ্যাঁ, তো তখন আপনি দেখা যাচ্ছে যে বাইরে থেকে আসলেন, কি করেন তখন? নামাজ পড়বেন, তো তারপরে মনে করেন যে বাইরে থেকে আসছি, আমি একটু হাত পা ধুয়ে নেই, অজু তো আছেই, ভাঙে নাই। তো সেই সময় দেখা যাচ্ছে যে আপনি হালকা করে হাত ধুলেন বা হচ্ছে একটু মুখে একটু পানি ছিটালেন, ওইভাবে পুরোপুরি অজু করা না। ঠিক আছে, তো এখানে উজুর যে শাব্দিক অর্থের যে উজু, সেই অর্থটা উদ্দেশ্য এখানে, সেটা উদ্দেশ্য, পারিভাষিক উজুটা উদ্দেশ্য না। কারণ এটা এখানে বলা হয়েছে সুস্পষ্ট ভাবে যে এইটা, এই অজুটা মানে হচ্ছে এটা ধোয়া, হাত পা ধোয়া, এটা হচ্ছে তার অজু যার অলরেডি অজু আছে। ঠিক আছে, যদি অজু না থাকে তাহলে তো পরিপূর্ণভাবে অজু করতে হবে, তিনবার করে। তারপরে হচ্ছে আপনার ওই আহ মুখ ধুইতে হবে, হাত ধুইতে হবে কোনি পর্যন্ত। এখানে কোনো ধোয়ার কথা, এখানে বলছে মাসাহা ওয়াজহাহু ওয়া যিরাআইহি ওয়া রাসাহু, তার চেহারা, উভয় হাত এবং মাথা তিনি মাসাহ করলেন। ঠিক আছে, তো এখানে আমাদের এগুলো কিছুই উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে সুম্মা শারিবা ওয়া হুয়া কাইমুন, ওই অজুর পাত্র থেকে আলী রাদিয়াল্লাহু আনহু পান করলেন এমত অবস্থায় যে তিনি দাঁড়ানো ছিলেন। দণ্ডায়মান অবস্থায় তিনি কি করলেন? অজুর পানি থেকে পান করলেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে এতটুকু, বাকি জিনিসগুলো অন্য বিষয়। তো তারপরের যে হাদিসটি, সেটা হচ্ছে আনাস ইবনে মালিক থেকে, তিনি বলেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতানাফাসু ফিল ইনাই সালাসান ইদা শারিবা ওয়া ইয়াকুলু হুয়া আমরাহু আরওয়া। এটা পান করার একটা আদব, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? তিন নিঃশ্বাস নিতেন ইদা শারিবা, যখন তিনি পান করতেন। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতানাফাসু সালাসান, তিনি তিনবার নিঃশ্বাস নিতেন, ফিল ইনাহি, পানির পাত্রের মধ্যে। মূলত এখানে পাত্রের মধ্যে বলতে আপনি শাব্দিক অর্থ দেখলে বুঝবেন যে পাত্রের মধ্যে, কিন্তু আসলে এটা পাত্রের মধ্যে বলা হচ্ছে না। মানে যখন তিনি পাত্র থেকে পানি পান করতেন তখন তিনবার
নিঃশ্বাস নিতেন। এই নিঃশ্বাসটা পানির পাত্রের ভেতরে নেওয়া যাবে না, ওটা আবার অন্য হাদিসে নিষেধ করা হয়েছে। অর্থাৎ 3 নিঃশ্বাসে পানি পান করা। ঠিক আছে, মানে অনেক সময় এমন হয় না, আমরা বাইরে থেকে আসি প্রচন্ড তৃষ্ণার মধ্যে থাকি, একটা বোতল নিয়ে আমরা ঢক 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 করে পানি খেতেই থাকি একবারে। এটা কিন্তু স্বাস্থ্যকর না। আপনি বসে ধীরে সুস্থে গ্লাসে পানি নিয়ে অল্প, প্রথমে একটু পানি খান, তারপরে আর একটু গলা ভিজান, তারপরে আরেকটু নেন, তারপরে পানি খান, মানে অ্যাটলিস্ট 3 বারে খান। তো এটা স্বাস্থ্যকর এবং এতে সমস্যা হয় না, কিন্তু একবারে যখন পানি খুব একসাথে যায় তখন এটা প্রবলেম হয় অনেক ক্ষেত্রে। তো তাইলে এখানে দেখুন, কানা ইয়াতানাফাসু ফিল ইনাই সালাসান ইযা শারিবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পান করতেন তিনি 3 নিঃশ্বাস ফেলতেন, মানে হচ্ছে তিনবার নিঃশ্বাস নিতেন, 3 নিঃশ্বাসে পানি পান করতেন। ওয়া ইয়াকুল, এবং তিনি বলতেন, এবং তিনি বলেন যে হুয়া আমরাউ ওয়া আরওয়া, সেটা হচ্ছে অধিক স্বাস্থ্যকর এবং তৃপ্তিদায়ক। ঠিক আছে, অধিক স্বাস্থ্যকর এবং তৃপ্তদায়ক। তারপরের হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা ইযা শারিবা তানাফফাসা মাররাতাইন। আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করতেন তখন 2 বার নিঃশ্বাস নিতেন। এখানে আবার 2 বারের কথা বলা হয়েছে, মূলত এটা আসলে কোনো ইখতিলাফের বিষয় না। আর আপনি একবার পানি খেলেন, তারপরে নিঃশ্বাস নিলেন, তারপরে আবার পানি খেলেন, আবার নিঃশ্বাস নিলেন, আবার পানি খেলেন, মানে 3 বারে খেলেন, মাঝখানে 2টা নিঃশ্বাস আর কি। তো আপনি যদি নিঃশ্বাস গণনা করেন তাহলে 2 বার হবে এখানে। আবার পানি খেলেন কিন্তু 3 বারে, তো ওই যে 3 বারটাই মেইন উদ্দেশ্য, যে তিন ঢোকে বা 3 বারে পানি পান করা। ঠিক আছে। আহ তো আপনি যদি পরে নিঃশ্বাস কাউন্ট না করেন, মানুষ তো নিঃশ্বাস প্রতিনিয়তই ফেলে, তো পানি খাওয়ার আগেও তো একবার নিঃশ্বাস নিচ্ছে সে, আবার পানি খাওয়া শেষ হওয়ার পরেও তো আরেকবার নিঃশ্বাস নিচ্ছে, তো ওইভাবে গুনলে তো 4 বার হবে। তো এটা আসলে কোনো ইখতিলাফ বিষয় না, দৃষ্টিভঙ্গির পার্থক্য। তো তারপরে আহ এটা এক মহিলা সাহাবী, তিনি বর্ণনা করছেন যে দাখলা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশারিবা মিন কিরবাতিন মুআল্লাকাতিন কাইমান। কাবেশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নাম ছিল। তিনি বলেন যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসায় আসলেন, তখন তিনি পান করেছেন কিসের থেকে? কিরবাতুন মুআল্লাকা, একটা ঝুলন্ত মশক। ঠিক আছে, চামড়ার সেই সময়ে পানি রাখার মশক ছিল, যেটা ঝুলায় রাখা হতো। ঠিক আছে। তো সেই পানির যে চামড়ার যে মশক, সেইখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করলেন ইমান, দাঁড়িয়ে, মানে দাঁড়ানো অবস্থায়। তো স্বাভাবিকভাবে বুঝতে হবে যে মশক উপরে বাঁধানো থাকতো, হ্যাঁ, তো সেইখান থেকে নিতে হতো। তিনি আলোচনা সেখান থেকে নিয়ে পানি পান করে আবার রেখে দিলেন। ফাকুমতু ইলা ফিহা ফাকাতাতুহু, অতঃপর আমি উঠে গেলাম এবং ওই মশকের মুখটি কেটে নিলাম। ঠিক আছে, কতাতুহু মানে হচ্ছে ওটা কেটে ফেললাম। তো এটা শুধু তিনি না, এরকম আরো সামনে হাদিস পড়বো আমরা, এবং আরো অনেক ঘটনা আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গা থেকে, মানে কোনো মশকে পানি পান করলে সাহাবায়ে কেরাম ওই মশকের ওই অংশটুকু কেটে ফেলতেন, কেটে বরকতের জন্য রেখে দিতেন আর কি। ওটা মানে ওটা ওটা আলাদা একটা, আল্লাহ আকরাম এখান থেকে পানি পান করছেন, এটা একটা স্মৃতি না, বা এটা একটা মানে অনেক বড় বিষয় না। তো দেখা যাচ্ছে যে ওই যেখানে মুখ দিয়ে পানি পান করেছেন এটা হচ্ছে চামড়ার, তো তো ওই অংশটুকু কেটে ফেলতেন, কেটে ওইটা রেখে দিতেন আলাদা। ঠিক আছে, তো তারা এমনটা করতেন। শুধু এগুলো কেন, আরো আমরা আল্লাহ রাসূলের সামনে এমন অনেক কিছু করবো। আল্লাহ রাসূলের রক্ত, ঘাম, তারপরে হচ্ছে অজুর অবশিষ্ট পানি, মানে এমন কোনো বিষয় ছিল না যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ, সাহাবা ইকরাম সেই সময় তারা এই বিষয়গুলো নিয়ে খুবই ইয়া করতেন বরকতের জন্য। ঠিক আছে, তারা এটা এটা জমা করে রাখতেন। আচ্ছা, তারপরে যে হাদিসটি সেটা হচ্ছে আহ আনাস ইবনে মালিক থেকে, তিনি বলেন ইয়াতানাফাসু ফিল ইনাই সালাসান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না এটা আহ
একই হাদিস মূলত আগেরটা। এটা হচ্ছে সুমামা ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিন নিঃশ্বাসে পানি পান করতেন। ইয়াতানাফাসু ফিল ইনাই সালাসান। ওয়া জামা আনাস, এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার বক্তব্য অনুযায়ী আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতানাফাসু ফিল ইনাই সালাসান, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিন নিঃশ্বাসে পানি পান করতেন। তারপরের হাদিসটি হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা উম্মি সুলাইম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, উম্মে সুলাইমের ঘরে গেলেন। তো ওয়াকির বাতুন মুআল্লাকাতুন, সেখানে একটা কি ছিল, একটা মশক ঝুলানো ছিল, চামড়ার একটা মশক সেখানে ঝুলানো ছিল। ফাশারিবা মিন ফামিল কিরবা, তখন তিনি সেই মশকের মুখ থেকে পানি পান করলেন। ওয়া হুয়া কায়িমুন, তিনি তখন দণ্ডায়মান ছিলেন। ফাকামাত উম্মু সুলাইম ইলা রাসিল কিরবা, তখন উম্মু সুলাইম সেই ইয়াটা নিলেন, আপনার যে মশকটা, সেই মশকটা নিলেন এবং তারপরে আহ ফাকাতা আতহা, সেটা তিনি কেটে রাখলেন, মানে যে অংশটা, যেই যেই অংশটায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করেছেন, ঠিক আছে, সেই অংশটা হচ্ছে তো এই কেটে রাখলেন বরকতান। ঠিক আছে, তো তিনি হচ্ছেন মূলত, তিনি হচ্ছেন ওই আহ, আপনার আনাস রাদিয়াল্লাহু তাআলার মা উম্মু সুলাইম, প্রসিদ্ধ সাহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ে যেই মহিলা সাহাবী গুলো খুব মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের ছিলেন, ঠিক আছে, এবং খুব বেশি আসা যাওয়া করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাসায় আসা যাওয়া করতেন। তাদের মধ্যে একজন হচ্ছে উম্মে সুলাইম, এবং তার অনেক অনেক ঘটনা আছে। ঠিক আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল তার সন্তান। তো তিনি তো একদম শুরুতেই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, তিনি উম্মে সুলাইম তার ছেলে আনাস রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে চলে গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং তারপরে সেখান থেকে তিনি তার ছেলেকে এক ধরনের দিয়েই দিলেন যে আপনার আমার ছেলে, সবাই তো আপনাকে অনেক কিছু হারিয়ে দিচ্ছে, আমার তো কিছুই নেই দেওয়ার, তো আমার এই আনাস হচ্ছে আমি আপনাকে দিয়ে দিলাম। ঠিক আছে, তো সেইখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন। তো এই হচ্ছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো যাই হোক, আহ তো সেই তার কথা এখানে বলা হচ্ছে। এর আগে আরেকটা হাদিস আমরা দেখেছি, অন্য একজন সাহাবা সেম কাজ করেছেন। তো তারা এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশক থেকে পানি পান করলে সেটা কেটে রাখতেন, এটা বরকতান। তারপরে হাদিসটি হচ্ছে আয়েশা বিনতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, অর্থাৎ আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াশরাবু কাইমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতেন, মানে দাঁড়িয়ে পানি পান করতেন মানে হচ্ছে মাঝে মাঝে করতেন, এটা এটা জায়েজ আছে এই আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তারপরে তাহলে এখানে আমরা কি পেলাম, একটা হচ্ছে যে বসে পান করা, দাঁড়িয়ে পান করা, তিন নিঃশ্বাসে পানি পান করা, এই তো এই বিষয়গুলো মূলত গিয়েছে এখানে। আচ্ছা, তারপরে আরেকটা চ্যাপ্টার দেখি আমরা, সেটা হচ্ছে বাবু মাজা আফি তাআত্তুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধি ব্যবহার। তাআত্তুর আসছে আতর শব্দ, আমরা জানি আতর, সে আতর থেকে তাআত্তুর, ঠিক আছে, আতর ব্যবহার করা। তো যা কিছু এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতর ব্যবহার করা প্রসঙ্গে, সুগন্ধি ব্যবহার প্রসঙ্গে। তো প্রথম হাদিসটি মুসা ইবনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তার পিতার সূত্রে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন কান আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুক্কাতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মানে একটা ইয়া ছিল, বোতল ছিল বা পাত্র ছিল, আতরদানি ছিল আর কি, হ্যাঁ। ইয়াতাতায়্যাবু মিনহা, সেখান থেকে তিনি কি করতেন, সুগন্ধি লাগাতেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আতর রাখার একটা ইয়া ছিল, পাত্র ছিল, হ্যাঁ, আতরদানি ছিল। তিনি সেখান থেকে তিনি
পানি আতর ব্যবহার করতেন, একটা কৌটা ছিল, সেখান থেকে তিনি আতর ব্যবহার করতেন। তাইলে সুক্কাতুন এটা হচ্ছে আতরের, আপনার আতরদানি, ওই কৌটা যেটার মধ্যে আতর বা সুগন্ধি রাখা হয় ওটা হচ্ছে সুক্কাতুন। আর ইয়াতাতাইয়াবু মানে হচ্ছে আতর নেওয়া। তারপরের হাদিসটি হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে। তো একজন তাবী বর্ণনা করছেন যে কান আনাস ইবনু মালিক লা ইয়ারুদ্দু তিবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা কখনো আতর ফেরত দিতেন না, মানে কেউ যদি তাকে হাদিয়া দিত বা কেউ দিত সেটা তিনি সেটা ফেরত দিতেন না। ওয়া ক্বালা আনাস, এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা এটা বলেছেন যে ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ারুদ্দু তিবা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আতর ফেরত দিতেন না, সুগন্ধি ফেরত দিতেন না, ফিরিয়ে দিতেন না। কেউ যদি তাকে হাদিয়া দিত কোনো কিছু আতর হিসেবে, তাহলে তিনি সেটা অবশ্যই গ্রহণ করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন লা তুরাদ্দু, তিনটা জিনিস এটা ফেরত দেওয়া হবে না, ফেরত দেওয়া হয় না। ঠিক আছে। আল ওয়াসাইদ, আল ওয়াসাইদ মানে হচ্ছে আপনার বালিশ। ওয়া দুহুন, দুহুনের দুইটা মিনিং, একটা হচ্ছে তেল আর একটা সুগন্ধি। ঠিক আছে। ওয়াল লাবান, আর একটা হচ্ছে দুধ। তা কেউ যদি বালিশ দেয়, এখন এটা আমাদের এখন কালচার না, ওই সময় তো বা ছিল, একজন আরেকজনকে বালিশ হাদিয়ে দিত। ঠিক আছে। তো আমাদের হয়তো বা এটা বুঝে আসবে না। তো যাই হোক, তো দুহন এর মধ্যে, দুহনের শাব্দিক অর্থ হচ্ছে তেল, কিন্তু সুগন্ধিযুক্ত তেল সেই সময়ে ওইটাই ইউজ করতো মানুষ আতর হিসেবে। তো এই জন্য সেটা এখানে উল্লেখ করা হয়েছে। তো আল ওয়াসাইদ বালিশ, ওয়া দুহুন এবং তেল, ওয়াল লাবান এবং দুধ, এই তিনটা জিনিস যদি হাদিয়া দেওয়া হয় তাহলে লা তুরাদ্দু, এটা কি করা হবে না, ফেরত দেওয়া হবে না, মানে এটা গ্রহণ করতে হবে। তো তারপরে পরের হাদিসটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবুর রিজালি মা যাহারা রিহুহু ওয়া খাফিয়া লাউনুহু ওয়া তিবুন নিসাই মা যাহারা লাউনুহু ওয়া খাফিয়া রিহুহু। যে তিবুর রিজাল পুরুষদের সুগন্ধি হচ্ছে মা যাহারা রিহুহু, যার ঘ্রাণ প্রকাশ পায়, ওয়া খাফিয়া লাউনুহু এবং যেটার আহ কালার বা হচ্ছে রং গুপ্ত থাকে, অর্থাৎ রং দৃশ্যমান না কিন্তু সুবাস ছড়াবে। ওয়াতিবুন নিসাই, এবং মহিলাদের সুগন্ধি হচ্ছে, মহিলাদের আতর হচ্ছে মা দহারা লাউনুহু, যেটা দৃশ্যমান হবে, যেটার রং প্রকাশ পাবে, ওয়া খাফিয়া রিহুহু, এবং কিন্তু সেটার সুগন্ধি ছড়াবে না, সুগন্ধি থাকবে, অদৃশ্য থাকবে বা হচ্ছে দৃশ্যমান থাকবে না। ঠিক আছে। তো আহ, যেটা যেমন ধরেন মানে এখানে মানে যেমন ধরেন মেহেদি, ঠিক আছে, এটা তো সাধারণত হাতে পায়ে এটা মহিলারা মেহেদি নিবে, যেটা দেখা যাচ্ছে, কিন্তু পুরুষরা সেটা নিচ্ছে না। আবার পুরুষরা বাইরে যাওয়ার সময় সেটা আতর বা হচ্ছে সুগন্ধি ব্যবহার করবে, যেটা মহিলারা করবে না। ঠিক আছে। তো মহিলাদের জন্য একদম সুগন্ধি নিষেধ, ব্যাপারটা এরকম না, সেটা পাবলিক স্পেসে বা হচ্ছে বাহিরে গেলে, ঠিক আছে, তার নিজের বাসায় তার হাজবেন্ডের সামনে আহ, সে সেই সুগন্ধি ব্যবহার করতে পারবে। তারপরে হাদিসটি হচ্ছে ওসমান আন নাহদি, তিনি বর্ণনা করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা উতিয়া আহাদুকুমুর রাইহান ফালা ইয়ারুদ্দুহু, যখন তোমাদের কাউকে সুগন্ধি হাদিয়া দেওয়া হয়, ফালা ইয়ারুদ্দুহু, সে যেন তা ফিরিয়ে না দেয়। ফাইন্নাহু খারাজা মিনাল জান্নাহ, কেননা সেটা জান্নাত থেকে এসেছে। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আমরা ইনশাল্লাহ এখান থেকে নেক্সট ক্লাসে পড়বো 34 নম্বর পরিচ্ছেদ থেকে, যেখানে যেটা হচ্ছে বাবু কাইফা কানা কালাম রাসূল, রাসূল ইসলামের কথা কেমন ছিল, তার বাচন ভঙ্গি কেমন ছিল, তিনি কিভাবে কথা বলতেন।
এটা হচ্ছে নেক্সট হাদিস 233 থেকে 23 থেকে আমরা পড়বো ইনশাল্লাহ নেক্সট ক্লাস। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। নেক্সট ক্লাস আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।